সুপ্রভাত সকলকে। আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। এখন থেকে ব্লগটা শুরু করছে। আর এই বাপ আর বেটি দুজনে মিলে বাজারে গেছিলো, যেহেতু আবার পুজো টুজো কাজকর্ম আছে, এই কারণের জন্য আমি যাইনি আজকে। আর এই যে তুলে নিয়ে এসছে ইলিশ মাছ, লোটে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। এই যে অনেক কিছু। ও তুই ভুলে গেছিস? ও নাকি ভুলে গেছে, ও 4 ধরনের মাছ ছেড়েছে। চিংড়ি, ইলিশ আর ওদিকে মনে ছিল হচ্ছে ওদিকে কাটা কি বলতে লোটে। কি অবস্থা! এ কালকে বলবো আজকে না হয় খেলাম, কালকে শুক্রবার, কালকে এই মাছগুলো কি হবে? আমি তো খেতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমি মাছটা এনেছি কেন, কালকে শুক্রবার তো খেতে পারবো না, খাই। বাজি আবার নারকল নিয়ে এসছে, মানে হচ্ছে আজকে চিংড়ির মালাইকারি হবে। আরে এটা 50 টাকা দাম। হ্যাঁ, নারকলের এরকমই দাম হয়, নারকলের আরো দাম হবে। এই যে পুজো আসছে তো বসিয়ে দিয়েছি কচু শাক দিয়ে, আবার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে করব। ও ধুয়ে দিচ্ছে আমাকে। আর এখন ওরা খেয়ে এসছে বাইরে থেকে, মিষ্টি সিঙ্গারা এইসব খেয়েছে। আর আমি খাবো হচ্ছে জ্যাম পাউরুটি আজকে। তো একটু পাউরুটিটা ছেঁকে খাবি? ঠিক আছে, দিচ্ছি। আজকে আমাদের বাড়িতে অনেক রকম রান্না হবে। 4 রকম মাছই রান্না হবে। না, 4 রকম না, এইটা বাদ। ট্যাংরা মাছটা শুধু কালকের জন্য রেখে দেওয়া হবে। 3 রকম মাছ রান্না হবে, আর তার সঙ্গে কচু শাক, অর্থাৎ 4 রকম আইটেম হচ্ছে আজকে। তারপর লোটে মাছটা কৌশিক আর আমিই খাবো, আর তো কেউ খাবে না। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলো, কচু শাক, এইগুলো সকলে খাবে। চলো, আজকে রনি নখ কাটা হবে। মেজাজ দেখাচ্ছে রনি, নখ কাটবে না, বুঝতে পারে। এই পালিয়ে যাচ্ছে। এদিকে চল, চলে আয়, চলে আয়, চল। যা ওখানে বস, যা ভদ্র ছেলের মতো বস। যাবে না, চল চল এখানে। এই পালিয়ে যাচ্ছিস কেন? এদিকে আয় রনি, এসো এসো। নখ কাটতে চায় না, কিছুতেই নখ কাটবে না। বড় বড় সেই রাক্ষসের মতো নখ রেখেছে। দেখি একটু নিচে না না, বস বস। কি রে, এত ভীতু কেন তুই? অন্যদিকে খুবই অন্যদিকে পেরেছে যেটা নখ কাটা। হ্যাঁ, অন্য সময় মেজাজ ওইরও পালিয়ে যাচ্ছে। রনি এতক্ষণ বাদে একটু শুয়েছে ওর বাবার ধমকানিতে। এতক্ষণ মুখটা কাচুমুচু করে বসছিল। এখন হাতের নখগুলো হয়ে গেছে, আবার পায়ের নখ হচ্ছে। বাজে হচ্ছে 2:45 দুপুর। আর এই যে এখন এই শুয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আবার ওকে টিপ সবাই করেছে। ভাবে মেয়ে, আমি ওকে টিপ পরিয়ে দিয়েছি। আমি আজকাল ওকে ভাই বন্ধুটা একসাথেই ভাবি। ওই জন্য আমি মাঝে মাঝে ওকে সাজাই টিপ দিয়ে। মা বলো, মা আজকে আমি লিপস্টিক পরিয়েছিলাম না। নখটা কেটে বেশ সুন্দর হয়ে গেছে, পা হাতগুলো ওই দেখ। তো উপরে খেতে এসেছি। এই যে লোটে মাছ ভাজা ফ্রাই করা হয়েছে, মানে ছোটো ছোটো করে। আর এই যে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি, আর ইলিশ মাছ গাটি কচু দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের খাবার। আর সকালে একটু টক ডাল আছে, মানে অনেক রকম খাবারগুলো সবই থেকে যাবে, রাত্রিবেলায় রান্না করতে লাগবে না। 5টা আমরা বেরোচ্ছি। কিন্তু বাইরে দিয়ে তালা মেরে যাচ্ছি। এনারা কেউ নামবে উঠবে না। বাবা রনি ঘুমাচ্ছে, টিভি দেখছে। আর বাপি উপরে ঘুমোচ্ছে। তো আমরা বেরোচ্ছি একটুখানি, যাবো হচ্ছে ডোনাতে। আর সানা আর আমি দুজনে মিলে কিছু জিনিসপত্র কেনার আছে, আর সেগুলো করারও আছে। হয়তো পার্লারে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো সময় তো পাই না। তো আজকে গিয়ে ও আর আমি যাচ্ছি। কৌশিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কৌশিক বলছে আমি পাবো না, তোমরা দুজন যাও। তো আমরাই যাচ্ছি এখন, চলো। তো চলে এসেছি ডোনাতে। এবার আমাদের কাজকর্ম করে তারপরে আবার ঘড়ির মধ্যে যেতে হবে। আজকে একটু ফাঁকাই থাকে, বৃহস্পতিবার যেহেতু। জুতোটা খোলো। তো আমাদের হয়ে গেছে কাজকর্ম। এবার আমরা যাচ্ছি ঘড়ির মোড়ে, একটা জিনিস কেনার আছে।
বাইরে বেশ কি মেঘ করেছে, আবার বৃষ্টি আসছে, মেঘ করেছে। হ্যাঁ ঢোক না যেখানে ইচ্ছে। হ্যাঁ ওইটা তো ঢোক। আমাদের কেনাকাটা হয়ে গেছে জিনিসপত্র, এবার আমরা চলে যাচ্ছি, এবার বাড়ি যাব। চলো এদিক দিয়ে চলো। ও বাবা কি গরম ভেতরটা, এই মেঘ করলো আবার চলে গেল কোথায়, মেঘ উধাও হয়ে চলে গেল। আর কিছু তোর কেনাকাটা নেই তো? চলো এবার বাড়ি। চলে এসছি স্টেশন, এবার টোটো ভাবছি ধরে যাব, আর হাঁটতে ইচ্ছা করছে না। যাবি টোটো করে যাবি? চ বাবা, যখন গেছিলাম তখন দিন, আর ফিরছি অন্ধকার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আবার গরম পড়েছে দুদিন ধরে। চলো দেখি টোটো কতক্ষণ বসে থাকতেই তো ভর্তি হয়ে গেছে। চল বাড়ি ঢুকলাম, এত গরম কি বলবো, ওরে বাবা বাবা। হ্যাঁ সত্যি একটু শান্তি পেলাম। যাই হোক এবার আমার কাজকর্মগুলো করি। ও তো কাজগুলো হচ্ছিল, লোম লোমগুলো করবেই। তো এখন বাজে 8:30, আর আমরা 3 জনে মিলে বেরোচ্ছি, একটু এধার ওধার যাবো, কারণ আজকে কৌশিকের ছুটি, ও আজকে কোথাও যায়নি, সে কারণে যেন একটু এদিক ওদিক ঘুরে টুরে চলে আসবো। আর যে ছানাও রেডি হয়ে, ছানা আবার আজকে আমার টপ করেছে। এই ফোনটা ব্যাগে রাখো তো। দে। আর রনি ওখান থেকে দেখছে, এই যে দেখো না সর, মুখখানা দেখো না, রাগ, ঠিক আছে রাগ হয়েছে, মানে আমরা বেরোচ্ছি রাগ হয়েছে। তো আমরা এসেছি মহেশের দোকানে চন্দননগর, সানা খাবে একটু ফিশ ফ্রাই, আর আমরা খাবো হচ্ছে পকোড়া একটা একটা করে। হ্যাঁ এখন চাউমিন আবার তৈরি হচ্ছে। এখানে বসার একটু অসুবিধা, তো এখানে একটা ধাপি মতো আছে, এইখানটাতেই বসবো। হ্যাঁ এইখানটা কার সাইকেলটা সরিয়ে দিলে ইয়াটা বসা যাবে, তুই বস। এই যে এখানে আমরা বসে বসে পকোড়া খাচ্ছি। আমার ফিশ ফ্রাইটা এখন আসেনি, হচ্ছে। এই যে মা পকোড়া খাচ্ছে, আর এই যে বাবার পকোড়াটা এখানে রেখেছি। আর আমার ফিশ ফ্রাইও চলে এসছে। ফিশ ফ্রাই, ওকে থ্যাংক ইউ। আবার গরম তো, এইখানটা রাখ। হ্যাঁ রাখছি। কৌশিক আবার এখানে কি কিনছে একটা, কি কিনলে গো? ও মা, রেশমি 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 কাবাব, বাহ ভালো। ধর এটা, ধর প্লেটটা ধর। কেমন রে খেতে? ভালো, খা। এবার আমরা একটা করে টেস্ট করছি, তুই খা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে আছি গঙ্গার ধারের দিকে, একটু বসবো, হাওয়া টাওয়া খাবো, গল্প গুজব করবো, তারপরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, কারণ রান্নাবান্না তো সবই কমপ্লিট, সমস্ত কিছু আছে, ভাতও করে চলে এসেছি। তো যাই একটুখানি গল্প টল্প করি, বসবো। তো আমরা এসেছি রানীঘাটে, এই কৌশিক গেল ওই দোকানটায় ওর জিনিসপত্র কিনতে, আর আমরা এখানে একটু বসবো, টাইম স্পেন্ড করবো। তারপরে আর এখানে এখনও ঠাকুর হয়েছে, পুজো টুজো হচ্ছে না, রয়েছেন। এখানটা ফাঁকা, অন্য সময় ভিড় থাকে, তো আজকে দেখছি বেশ ফাঁকা। তো আমরা এখানে বসছি, এখানটা বেশ ভালো, বসতেও বেশ ভালো লাগে। হ্যাঁ লঞ্চ চলছে, লঞ্চ যাচ্ছে। তার একটু এগিয়ে চ, এগিয়ে গিয়ে বসে ওই নিচটায় চ, আয়। তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো দেখলাম না এখানটা চ, এখানটা বসি, বাবা আসুক। কি ভালো যে লাগে এই জায়গাটা, আমাদের ঘড়ির মোড়ে, মানে অর্থাৎ চুচড়োতে এরকম জায়গা নেই, যেটা আমাদের চন্দননগরে আছে। ওই জন্য বারংবার আমরা চন্দননগরেই ছুটে আসি। তো এখন বাজে 11:37, আর আমরা রানীঘাট থেকে এবার উঠছি। এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সকলে মিলে, অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো, সময় কাটালাম। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা এখনও ফুচকা দুটো স্টল করে বসে রয়েছে, এবার তুলছে আর কি, ফুচকা স্টলটা আর কি বন্ধ হচ্ছে। আর এখানে যথেষ্ট লোক রয়েছে, অনেক গাড়িও দাঁড়িয়ে রয়েছে। যাই হোক এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি।
তো বাড়ি চলে এসেছি, প্রায় 12টা বাজে, 12টাই বাজে। হয়েছে রনি কত কী বলছে কৌশিককে, কুকুরের গন্ধ পেয়েছে ওই জন্য, কারণ ওখানে কুকুরকে আদর করেছিল কৌশিক। যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।